নতুন রেল সেতু চালু হয়েছে। যমুনা সেতু দিয়ে আর ট্রেন চলছে না। তাই যমুনা সেতুকে থাকা রেল লেন নিয়ে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। এতে যমুনা সেতু প্রায় 11.5 ফুট চওড়া জায়গায় বের হবে। এই বাড়তি জায়গাকে চলাচলের পথে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সেতু বিভাগ। আর তাহলে উত্তরবঙ্গের সড়কপথে যোগাযোগ স্থানকারী যমুনা সেতু দিয়ে যাতায়াতকারীদের যাত্রা ও স্বস্তি হবে। যমুনা সেতু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সরকারের সেতু বিভাগ সূত্র জানিয়েছে, রেলপথের জন্য ব্যবহৃত জায়গায় সড়ক সম্প্রসারণের জন্য বাড়তি কিছু কাজ করতে হবে। এত অর্থ ব্যয় হবে। অন্তর্বর্তী সরকার এতে পুরোপুরি সায় দিয়েছে। এখন কিভাবে সড়ক সম্প্রসারণ করা হয় এর নকশা প্রণয়ন ও ব্যয় নির্ধারণের জন্য বিদগ্ধ নিয়োগ করা হয়েছে। তবে এবার বিদেশে নয়, সব দেশই বিজ্ঞপ্তি এই কাজ করছে। এই কাজে দেশের ৬টি প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়কে যুক্ত করা হয়েছে। সেতু বিভাগের প্রধান প্রকৌশলীয় কাজ মোহাম্মদ ফেরদৌসী বলেন, বিশেষজ্ঞদের নকশা ও মতামত পাওয়ার পরই সড়ক সম্প্রসারণের কাজ শুরু হবে। ৬ মাসের মধ্যে কাজ শুরু করা সম্ভব বলে তিনি আশা করেছেন। যমুনা সেতু ৪ অধ্যায়ন সেতু বিভাগ সূত্রে বলেছেন এই সেতু যান চলাচলের গজ যে পরিমাণ চওড়া তা আন্তর্জাতিক মানের নয়। পদ্মা সেতু সহ দেশের নতুন অন্যান্য সেতু চেয়ে যমুনা সেতু যান চলাচলের পথ অনেক কম চওড়া। ফলে সপ্তাহের শেষ দিন বা শুরুর দিন ছাড়াও ঈদ সহ নানান উৎসবের সময় যমুনা সেতুর দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। বর্তমানে যমুনা সেতু দিয়ে দৈনিক গড়ে 22,000 যানবাহন চলাচল করে। গত ঈদুল আজহার সময় একদিনে এই সেতু দিয়ে ৬৮,000-এরও বেশি যানবাহন পার করার রেকর্ড তৈরি হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় শেখ মহিনুদ্দিন বলেন, যমুনা সেতুর সড়কপথ সম্প্রসারিত হলেও দুই পাশে চওড়া মহাসড়কের সঙ্গে তাল মিলিয়ে যানবাহন চলাচল করতে পারবে। এতে যমুনা সেতু দিয়ে যাতায়াতে আরও সহজ হবে, সেতু দুই প্রান্তে যানজট আরও কম হবে।